সবচাইতে এই জায়গাটাতে বেশি আসা পড়ে কখন জানেন? সন্ধ্যার পরে, যখন সারা দুনিয়ার টেনশন মাথাটাকে চেপে ধরে, তখন মনে হয় একটু সাগরের পাড়ের স্নিগ্ধ বাতাস গায়ে লাগিয়ে আসি। এই জায়গাটা হচ্ছে সৌদি আরবের জুবাইল সিটির ফানাতির। ফানাতির হচ্ছে একটা বিচ। এখানে দুই পাশে সমুদ্র, আর তার একেবারে পাশে সমুদ্রের কোল ঘেঁষা এই শহরটা। এখানে হচ্ছে পাশাপাশি রয়্যাল কমিশন রয়েছে, আর জুবাইলের যতগুলা অফিস আছে, বিশেষ করে যদি বলি যে সরকারি সংস্থা, ব্যাংক, তাদের হেড অফিসগুলা বা যে কোনো ক্লিনিক, মার্কেট, সবগুলোর ব্রাঞ্চ এখানে আছে। আর এইটা হচ্ছে জুবাইল শহরের সবচেয়ে নিটেল ক্লিন একটা সিটি। একেবারে মানে ট্রাফিক সিগন্যাল মুক্ত জায়গা এটা। আপনি দেখেন, আমি সামনাসামনি অনেক জায়গা যাচ্ছি যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, মানুষ সবাই সবার মতো করে চলছে। মানে কি বলবো, এত সুন্দর এই জায়গাটায় আসলে মনে হয় যেন ইউরোপের কোনো দেশে আসছে। আমি আসলে ইউরোপে যাই নাই কখনো, তবে ভিডিওতে অনেক সময় দেখি যে ইউরোপ কেমন। তবে এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় সেরকমই কোনো একটা জায়গায় আমি আসছি। এখানের পরিবেশ, পরিচ্ছন্নতা বা শহরের সৌন্দর্য, এখানের মানুষজন, সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর। এখানের আর একটা বিশেষত্ব রয়েছে কি, এখানে যারা থাকে বেশিরভাগ, অর্থাৎ বলতে পারেন যে 95% মানুষ হচ্ছে সৌদিয়ান। এই যে আমরা জুবাইল সিটির ভিতরে থাকি, যেখানে আসলে মানুষ কাজবাজ করার জন্য থাকে, ওই সকল অঞ্চলে কিন্তু সৌদিরা থাকে খুব কম। ওই অঞ্চলের সৌদিরাই এই যে রয়্যাল কমিশন যে জায়গাটা রয়েছে এইখানে থাকে। তবে এখান থেকে কিন্তু ভেতরের দিকটায় হচ্ছে রয়্যাল কমিশন, আর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ফানাতির। তো ফানাতির আসলে যদি কেউ না আসে, তাকে আসলে বলে বোঝানো যাবে না যে ফানাতির জায়গাটা আসলে কেমন। আর ইদানিংকালে জুবাইলে, দাম্মামে, আশেপাশের অঞ্চলগুলোতে পুলিশের যে পরিমাণে চেক, মানুষ মানে অনেক অনেক ক্ষেত্রে দেখি যে একামা থাকলেও ধরে। যদি একামা একটু ডিস্টার্ব দেখে, ধরে একেবারে গাড়িতে ভরে নিয়ে যায়। যেখানে যাই, যে এখানে আসতে আসতে দেখলাম 2-3 জায়গায় চেকপোস্ট। তেমন বিশেষ কোনো কারণ না। আর শুধু আজকে না, গত 1-1.5 মাস যাবৎ জুবাইলের আশেপাশে প্রায় জায়গায়, অর্থাৎ এন্ট্রিতে, এক্সিটে না, এন্ট্রি করতে গেলে প্রত্যেক জায়গায় জায়গায় চেকপোস্ট। আমি আসলে অবাক হই, কারণ কি বিশেষ? আমার মনে হচ্ছে যে এদের কাছে কোনো অন্য তথ্য থাকে। তবে আবার দেখি যে প্রত্যেক দিনই কি এরকম তথ্য থাকে, মানুষ কী জন্য এত চেক করে। আর আরেকটা বিষয় হচ্ছে, সৌদি আরবে যখন ওই যে ভিজিটর, যারা সৌদি আরবে ভিজিট করার জন্য আসে, এই মানুষগুলো আসার সুবিধার্থে কিন্তু সৌদি আরবের বড় বড় যে চেকপোস্টগুলো, বিশেষ করে রিয়াদ থেকে দাম্মাম, দাম্মাম থেকে জুবাইল, জুবাইল থেকে তার আউটে যে সিটিগুলো আছে, বিশেষ করে নারিয়া, খাবজি, খোরসানিয়া, এই সকল জায়গায় যেতেও কিন্তু চেকপোস্ট ছিল, সেগুলো কিন্তু উঠাই ফেলাইছে। কিন্তু এখন এক ধরনের এই এই যে দেখেন, এই 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 দেখতে দেখতে চোখের সামনে পড়ে গেল, এই এরকমের ভাসমান চেকপোস্ট আছে। সন্দেহ হলেই ধরে, এবং যদি কোনো সমস্যা তার মনে হয়, তাদেরকে কিন্তু ধরে নিয়ে যায়। তো এই হয়েছে মূল বিষয়টা। তো আমরা কিন্তু বলতে বলতে ফানাতের যে বিচ, অর্থাৎ সমুদ্র পার, সেইখানটায় প্রবেশ করছি। এখানে রাস্তাগুলো কী বলবো, আসলে আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর, এক কথায় ওয়াও। রাস্তাগুলো এত নিটেল ক্লিন, আর সমুদ্র পারগুলো, কারণ এখানে থাকবে না কেন, এই জায়গাটা হচ্ছে পুরোপুরি সৌদিয়ানদের কাছে। এরা কিন্তু বেশ কিছু, এত ভালো আমি বলি না, তারপরেও এরা মেনটেন করে চলে সব কিছু। বিশেষ করে জুবাইল সিটির মধ্যে, যেখানে আমরা বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানিরা থাকি, সেখানে শুধু আপনি পায়ের নিচে যেখানে তাকাইবেন, সিগারেটের বার্ড, চায়ের কাপ, আর ওই বিভিন্ন বিস্কুট চকলেটের যে প্যাকেট ওয়েস্টেজগুলো, সারা জায়গা জুড়ে ভাই কোথাও একটু দাঁড়ানো বা বসার মতন পরিস্থিতি নেই। সব জায়গাগুলো এরকম ওই সিগারেটের বার্ড, চায়ের কাপ, বিভিন্ন খাবারের বস্তুর প্যাকেট।
এইগুলো ফালাইয়া ভরে রাখছে, মানে পরিবেশ এত খারাপ হয়ে গেছে, মানুষ ইচ্ছা করে মনে হয় এরকমের ফালায়। তবে এই জায়গাটায় আসলে সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য এখানে দেখা যায়, যে এত ক্লিন রাস্তাঘাটের মধ্যে ফুলের চাষ, বিভিন্ন ভালো ভালো সুন্দর গাছ। অর্থাৎ এখানে, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার রাত, অর্থাৎ আমরা বলি না যে জুমার রাত, ছুটির রাত। এখন এই রাতে সৌদির সৌদিয়ান বিশেষ করে, বা যারা ফ্যামিলি নিয়ে, ইন্ডিয়ান হতে পারে, বাংলাদেশি, নেপালি, অন্যান্য কান্ট্রির লোকজন তো অনেক, প্রায় মানুষ কিন্তু এখানে এখন ফ্যামিলি নিয়ে আসছে, সারা রাত এখানে বসে থাকবে। অর্থাৎ তার একটা ভালো সময়, গুরুত্বপূর্ণ সময় এখানে তারা টাইম পাস করবে পরিবার নিয়ে, খাওয়া দাওয়া করবে, একেবারে ভোর ভোর সময় তারা আবার বাড়িতে ফিরে যাবে। এই জিনিসটা খুব ভালো লাগে এখানে আসলে। আর আজকের আর একটা বিষয় হচ্ছে, একটু ওই যে শীত যে আসছে সৌদি আরবে, শীতের আভাসটা হালকা হালকা, একটু একটু, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কি না, যে একটু হালকা কুয়াশার ভাব আছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে। তো এই জিনিসটা আসলে মানুষ খুব এনজয় করতেছে আর কি। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, সাগরের পাড়ের দিকে প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর, মানে এক কথায়, মানে যে বেঞ্চগুলা বা বসার জায়গাগুলো সব ফুল। দেখেন যে কোনো গাড়ি রাখার মতন পার্কিং পর্যন্ত খালি নেই, সব জায়গায় মানুষ আর মানুষ। তো এইটা হইতেছে ফানা তীরের বীচ। ফানা তীর বীচটা কিন্তু একেবারে ছোট না। গাড়িতে আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম ভিডিও, ওইখান থেকে শুরু হইয়া একেবারে এই যে এটার লাস্টের মাথায় না, আমি মানে আধা রাস্তা আমার একটা টার্গেট আছে যে আজকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে রয়্যাল কমিশনের যে ফানাতির বীজটা জুবাইলের, সেটা কত বড় এবং কত সুন্দর। তবে এইখানের যে সৌন্দর্য বর্ধনের কাজ দেখলাম, যে বেশ কিছু মানে দেখার মতন গুরুত্বপূর্ণ কাজ এখানে এখন চলতেছে, অর্থাৎ অনগোয়িং। এইগুলা যদি হয়ে যায়, তখন আমার মনে হয় আরও এনজয় করার মতন, মানে দেখার যে সৌন্দর্য, সেটা কিন্তু বাড়বে। অনেকে, আমি দেখলাম, এই আজকে আমার সাথে একজন আছে, তার 5 বছর হয়ে গেছে, তিনি কখনোই এই জায়গায় আসেন নাই। তিনি আমাকে বলতেছেন যে ভাই, জুবাইল এত সুন্দর। আমি বললাম, হ্যাঁ ভাই, এত সুন্দর, আপনি কখনো আগে আসেন নাই, হয়তো এই কারণে আপনার জানা নাই। তবে জুবাইল কিন্তু আসলেই অসম্ভব সুন্দর জায়গা। যদি আপনি ঘুরে ফিরে দেখেন, তাহলে আপনি এনজয় করতে পারবেন। এর থেকে সামনের দিকটায়, অর্থাৎ আমরা যেদিকে যাচ্ছি ওই দিকটায় বেশ কয়েকটা বড় বড় পার্ক রয়েছে, যেখানে আসলে ফ্যামিলি অর্থাৎ পরিবার পরিজন নিয়ে সেখানে গিয়ে রান্না করে খাওয়া যায়, বা বিভিন্ন কিছু আর কি আমোদ ফুর্তি করার মতন একটা জায়গা। একেবারে ওই সামনের দিকে পার্কের মতন আছে, গার্ডেন বানানো ওই জায়গাটা। আর এটা হচ্ছে পুরোটা বিচ, সাইডে একেবারে সমুদ্র রেলিং করা আছে পাশে। এই সাগরের দিকে একটু তাকাইলে এখান থেকে দেখা যায় যে বড় বড় মাছ সাগরে, আরব সাগরে তো মাছ আছে, এই জিনিসটা তো আর বলার অপেক্ষা রাখে না, অনেক মাছ এখানে সাগরে। অনেকে রাতের বেলাও আমি দেখেছি যে বড়শি দিয়ে মাছ ধরে। বিষয়টা খুবই সুন্দর। মানুষ তার মানে অবসর যে সময়টা, সেটা এখানে একটা সময় কাটানোর মতন আর কি জায়গা এখানে। এখানে বিশেষ করে যদি আমি বলি যে সৌদি আরবে যত হোটেল আছে নামি দামি খাবারের, প্রত্যেক হোটেলের ব্রাঞ্চ এই রয়্যাল কমিশনে আমি জানি যে আছে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আজকে আমার সাথে এই ভিডিও দেখছেন, এই প্রবাস ফেসবুক পেজে হয়তো অনেকেই আবার ইউটিউবেও দেখে থাকতে পারেন। যে যেখান থেকেই দেখছেন, হয়তো আপনি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেকে কিন্তু সৌদি আরবে কাজে আসে। সৌদি আরবে যত মানুষ কাজে আসে, তার 90% মানুষ কিন্তু এই দাম্মাম অঞ্চলের ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করে। সেই সুবাদে আমি একটু বলে রাখি যে আপনারা একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে সৌদি আরব কেমন। অনেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন করে যে ভাই, সৌদি আরব আসলে কেমন, আমি তো এখানে যেতে চাই, অনেকগুলো টাকা পয়সা খরচ করে, তো এখানে যে যাবো জায়গাটা আসলে কেমন। এই কারণে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন, নিজে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবকে ভিডিওগুলো শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন যে রাত্রের জুবাইল যে
ফানাতির বীজটা কত সুন্দর দেখেন, রয়্যাল কমিশন এরিয়া। আর আরেকটা বিষয় একটু বলি, ফেসবুক থেকেও যদি কেউ দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক ফলো করবেন, আপনার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই প্রবাস ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে প্রিভিয়াসলি আমি গত 4-5 বছর আগের থেকে কিন্তু অনেক কাজের ভিডিও, বিশেষ করে সেফটি অফিসার, পাইপ ফিটার এবং আরও অন্য বিভিন্ন প্রফেশনের কিন্তু ভিডিও আমি এখানে করে আপলোড করে রেখেছি, যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ভিডিওগুলো দেখলে হয়তো আপনাদের বিভিন্ন কাজের আইডিয়া আমার মনে হয় হবে, কারণ অনেকেই কিন্তু জানে না যে বিভিন্ন কাজগুলো কিভাবে করতে হয়, এই কাজগুলো আসলে প্ল্যান্টে কীভাবে মানুষ করে, বা সৌদি আরবের প্রজেক্টগুলো কেমন হয়, মানুষ পাইপলাইনে কীভাবে কাজ করে, এই সমস্ত প্রকারের ভিডিও এই প্রবাস ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, বিশেষ করে ইউটিউব চ্যানেলে অনেকগুলো দেয়া আছে। সেই ভিডিওগুলো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেয়ার করবেন, কারণ অনেক মানুষ প্রত্যেক দিনই কিন্তু হাজার হাজার মানুষ বর্তমানে সৌদি আরবে আসতেছে কাজের খোঁজ করতে। তো সেই সুবাদে আমার রিকোয়েস্ট থাকবে সেই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো আপনার চোখের সামনে আসলে অবশ্যই সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে মানুষ সৌদি আরবের যে ইন্ডাস্ট্রি বা পাইপলাইন প্লান্ট, বিভিন্ন কেমিক্যাল প্রজেক্ট, এইসব সম্পর্কে মানুষের একটু ধারণা আসে। তো এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমি আশা করি কমেন্ট বক্সে লিখবেন। আর আজকের ভিডিওটা, অর্থাৎ এই যে জুবাইলের রয়্যাল কমিশন ফানাতির বীজ, যেটা আমি আসলে দেখানোর চেষ্টা করতেছিলাম, এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম বশির এখন। আমি জানি যে অনেক দিন যাবৎ কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিডিও আসলে তৈরি করেছিলাম, যেগুলো আসলে সময় স্বল্পতার কারণে আপলোড করতে পারি না। এই চ্যানেলে কিন্তু প্রায় 2-2.5 লক্ষের মতন, 2.5 লক্ষের অধিক সাবস্ক্রাইবার কিন্তু ইউটিউব চ্যানেলে রয়েছে, বা পেজও প্রায় 1 লক্ষের অধিক মানুষ রয়েছে। ভিডিও দেই না, অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন যে ভাই আপনি এখন আর আগের মতন ভিডিও দেন না কেন? আসলে সময় স্বল্পতার কারণে সেরকমের সময় হয়ে ওঠে না। তারপরেও আমি কিন্তু চেষ্টা করতেছি যে আপনাদেরকে সৌদি আরবের বিভিন্ন জায়গাগুলো দেখানোর, মানে এই স্বল্প সময়ের মধ্যে আর কি, যাতে আপনাদের সাথে থাকা যায় আর কি, সেটা চেষ্টা করতেছি। ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সৌদি আরবের রয়্যাল কমিশন থেকে। আর এই জায়গাটা আরও একবার আমি বলে রাখি, এটা হচ্ছে সৌদি আরবের দাম্মাম অঞ্চলের জুবাইল সিটির রয়্যাল কমিশন ফানাতির বীজ। এখানে আসতে হলে আপনাকে দাম্মাম আসতে হবে, দাম্মাম থেকে জুবাইল, জুবাইল থেকে আসতে হইবে এই রয়্যাল কমিশন ফানাতির বীচে। আসতে পারেন, সবাইকে আসার দাওয়াত রইল। আপনারা যদি কেউ ভিডিও দেখার পরে আসেন অবশ্যই আমাকে কল